একটা অর্থ হলো অধিক পঠিত। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। যেই কিতাবটা, যে গ্রন্থটা, যে বইটা সবচেয়ে দুনিয়ার জমিনে বেশি পড়া হয় তার নাম কি বলে? আমার ভাইরা, সারা পৃথিবীর মধ্যে যত প্রসিদ্ধ কিতাবে হোক, যত মূল্যবান কিতাবে হোক, ওই কিতাবটা একবার, দুইবার, তিনবার পড়ার পরে তার পাঠক আর চতুর্থবার তাকে পড়তে চাইবে না। কিন্তু যে কালামে মাজিদ, যেই কোরআন আল্লাহ তাআলা 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করলেন, সেই কোরআনটা সেই সময় যেমন ছিল, সেই সময়ে রাসূলুল্লাহ সহ রাসূলুল্লাহর বন্ধুগণ যেভাবে পাঠ করেছিল, আজ পর্যন্ত সেইভাবে কোরআনে কারিমে তেলাওয়াত হয় কি হয় না, জোরে বলেন। এমনকি দুনিয়ার মধ্যে বর্তমানে হাফেজ নামে প্রায় 606 কোটি হাফেজ দুনিয়াতে আছে, যারা এই কোরআনকে তাদের বক্ষের মধ্যে আয়ত্ত করে রেখেছেন, যারা সব সময় হাঁটতে, চলতে, ফিরতে মুখস্থ দেখে দেখে সব সময় যে কালামটা পড়ে তার নাম হলো কোরআন। তাহলে কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত। যেই কোরআন অত্যন্ত অনেক বেশি পড়া হয়, যেই কোরআনটা বারবার বারবার পড়া হয়। বলেন, দুনিয়াতে কোন একটা গান যদি ভাইরাল হতে চায়, কোন একটা গান যদি ফেমাস হতে চায়, ওই গানটার মধ্যে গানটাকে ফেমাস করার জন্য, ভাইরাল করার জন্য গানের মধ্যে বিভিন্ন টোন, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন মিউজিক ব্যবহার করা হয়। আমার ভাইয়েরা, সেই গানটাকে ভাইরাল করার পরেও, ট্রেন্ডিং এ আনার পরেও ওই গানটা কোনো মানুষ একবার, দুইবার, তিনবার শুনলে তারপরে আর শুনতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন 1450 বছর আগে, ওই কোরআন তখনকার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে তেলাওয়াত শিখিয়েছেন, ওই কোরআন আজ পর্যন্ত খালি গলায় কোনো মিউজিক ছাড়া, কোনো বাদ্যযন্ত্র ছাড়া ওই কোরআনটা আজ পর্যন্ত হুবহু সেইভাবে তেলাওয়াত হয় কি হয় না? এই কোরআন তেলাওয়াত যারা করে, এই কোরআনের পাঠক যারা আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এরকম দৈনন্দিন 32 রাকাত নামাজের মধ্যে 32 বার কালামে মাজিদের সূরা ফাতিহা পড়া হয়, সূরা ফাতিহা পড়ে, তারপরেও কি তার কাছে কখনো সূরা ফাতিহা পড়তে বোরিং লাগে নাকি? কখনো তার কাছে এই সূরা ফাতিহা তেলাওয়াত করা, কোরআনের মাঝে, কোরআনের বাহিরে এবং নামাজের ভিতরে, নামাজের বাহিরে যখনই এই সূরা ফাতিহা তেলাওয়াত করে অথবা অন্য সূরা তেলাওয়াত করে, কখনো তার কাছে বিরক্ত আসে না, কখনো সে বোরিং হয় না? যে কিতাবটা থেকে তেলাওয়াত করে, বলেন তো সেই কিতাবটার নাম কি? আমার ভাইরা, এখন যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন, এই নাজিল করার মধ্যস্থতা হিসেবে আল্লাহ তাআলা কাকে ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা কার মাধ্যমে জমিনে কোরআন পাঠিয়েছেন? তার জবাবে কোরআন আমাদেরকে তার জবাব দিচ্ছেন। সূরা ওয়াকিয়ার 80 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমাকে কে নাজিল করেছে? তোমাকে কার মাধ্যমে নাজিল করেছে? কোরআন আমাকে উত্তর দিল, আমি যে 30 পারা কোরআন, আমি যে গ্রন্থ আল্লাহ তাআলার কালামে মাজিদ হিসেবে তোমরা জানো, এই কালামে মাজিদ সম্পূর্ণ আল্লাহ তাআলার নিজের কথা। বলেন সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞাসা করি, তাহলে সেটা তার আগে কোথায় ছিল? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন আমাদেরকে উত্তর দেয়, ফি কিতাবিম মাকনুন। জামিনে কোরআন পাঠানোর আগে আল্লাহ তাআলা এই 30 পারা কালামে মাজিদকে আল্লাহ তাআলা
লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন সংরক্ষিত করে রেখেছেন। এই 30 পারা যে কালামে মাজিদ আমরা তেলাওয়াত করি, যে কালামে মাজিদ আমরা সংবিধান হিসেবে মুমিনরা মুসলমানরা পেয়েছি, এই কালামে মাজিদ 1450 বছর আগে নাযিল করার আগেও আল্লাহ তাআলা এই কোরআনকে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। এরপরে যদি জিজ্ঞাসা করেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কার মাধ্যমে কোরআন নাযিল করলেন, কোরআন দুনিয়াতে অবতরণ করলেন, সেই উত্তর কোরআন স্বয়ং নিজে আমাদেরকে দিচ্ছেন। ওয়া নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি ছিলে আসমানে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কার মাধ্যমে তোমাকে দুনিয়াতে প্রেরণ করলো? কোরআন আমাকে বলে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে কখন নাযিল করা হলো, দুনিয়ার জমিনে তুমি কখন আসছো, সেই জবাব কোরআন স্বয়ং আমাদেরকে দিচ্ছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।